দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকার জঙ্গি আস্তানায় এই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকেই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে পাশের ভবনে আটকে পড়া কয়েক নারী ও শিশুকে উদ্ধার করে সেনা সদস্যরা। জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। সাংবাদিক ও উৎসুক জনতার কাউকে ঘটনাস্থলের দিকে যেতে দেওয়া হচ্ছে না। শিববাড়ি ও এর আশপাশের 2 বর্গ কিলোমিটার এলাকায় সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে জঙ্গি আস্তানার অদূরে জোড়া বিস্ফোরণের পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে জোড়া বিস্ফোরণে হতাহতের ঘটনায় মোগলাবাজার থানায় সোমবার হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। আলামত আমরা পাইছি, আলামত সংগ্রহ করা হয়েছে, এগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। তাই প্রাথমিকভাবে যেটা মনে হয় যে বোমাটা শক্তিশালী ছিল। পরপর 2টা বোমার বিস্ফোরণ হয়। প্রথমে অনেক পাবলিক সেখানে ছিল, পরবর্তীতে যারা পুলিশ সদস্য ছিল সেখানে এই অবিস্ফোরিত বোমাটা যখন বিস্ফোরণ হয় তখন পুলিশের 2 জন সদস্য মারা যায়, র্যাবের আহত হয়, পুলিশের আহত হয়। বৃহস্পতিবার রাতে শিববাড়িতে জঙ্গি আস্তানা থাকার বিষয়টি নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে সিলেট মহানগর পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত সদস্যরা ঘিরে রাখেন ওই আস্তানা। শুক্রবার সেনাবাহিনী অবস্থান নেয় সেখানে। আর শনিবার সকালে শুরু হয় সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান অপারেশন টুয়াইলাইট। দীপু সারওয়ার, 21 টেলিভিশন।